আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের টেস্ট পরীক্ষার বিশেষ করে যে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে 2 লাইনের ছোট্ট একটু উদ্দীপক ছিল। এখানে বলা ছিল কামাল জামাল এবং সামাদ 3 বন্ধু, তারা কলেজের দ্বাদশ শ্রেণীতে যথাক্রমে কামাল এ, জামাল বি এবং সামাদ সি নম্বর পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিব আমি, কারণ ক খ তোমরা পারবে। গ নম্বরে বলেছে 3 বন্ধুর প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের অ্যালগোরিদম লিখো। তো অ্যালগোরিদম আমরা পারি, সহজ তাই না? তো লিখি, এইভাবে সমাধান করতে পারি। লক্ষ্য করি উত্তর গ, 3 বন্ধুর নম্বরের গড় নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি, চলকের মান। ধাপ 3 গড় নির্ণয় করব। তো গড় নির্ণয় সূত্র হচ্ছে এবিসি যোগ করে 3 দিয়ে ভাগ। এরপরে এই গড়ের মান প্রিন্ট করব, মানে ফলাফল প্রিন্ট করব, সবার শেষে প্রোগ্রাম শেষ করব। অনেক সহজ কিন্তু। তো এইভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি। এখন যদি ফ্লো চার্ট অঙ্কন করতে বলতো, তো ফ্লো চার্টটা একটু ডান দিকে দেখিয়ে দিই। যদিও অঙ্কে ফ্লো চার্ট অঙ্কন করতে বলেনি, কিন্তু আমি এক্সট্রা লিখছি ডান দিকে। এই যে লক্ষ্য করি, প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীকের মধ্যে লিখবে স্টার্ট, এরপর লিখব সামান্তরিক প্রতীকের মধ্যে লিখবে ইনপুট এবিসি। তারপরে এইখানে আমরা এই গড় নির্ণয় করব এবং প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব। এইভাবে চিত্র এঁকে উপরে লিখব স্টার্ট, তারপর লিখবি ইনপুট এবিসি, তারপরে গড়ের সূত্রটা লিখব, এরপরে প্রিন্ট গড় মানে এভিজি মানে অ্যাভারেজের গড়, এভিজি অ্যাভারেজের সংকেত দিয়েছি, শেষে এন্ড। এইভাবে ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। যদিও অঙ্কে ফ্লোচার্ট বলেনি, আমরা এক্সট্রা অঙ্কন করে দেখাইলাম। এই ছিল গ নম্বরের উত্তর। গ নম্বর উত্তর কিন্তু বাম দিকের এই যে মাত্র কয় লাইন। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলোর মধ্যে, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলোর মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তো এই যে এ বি সি তিনটা সংখ্যার মধ্যে কোনটি ছোট তা নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা খুব সহজেই ইফ এবং এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে লিখতে পারি। তো যাই, এই যে লক্ষ্য করি, প্রথমে ইফ দিয়ে একবার কন্ডিশন যাচাই করব, এলস ইফ দিয়ে আর একবার কন্ডিশন যাচাই করব। এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি প্রথমে আমরা একটি ওই যে হ্যাশট্যাগ ব্যবহার করি, ইনক্লুড stdi.h, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, প্রথমে যুক্ত করব। এরপরে লিখব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব কার্লি ব্র্যাকেট দিয়ে। তারপর এখানে একটি কিওয়ার্ড ঘোষণা করব। এখন এবিসি বিশেষ করে পূর্ণ সংখ্যা হিসেবে আমরা আইএনটি মানে ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ঘোষণা করলাম এবং ভেরিয়েবল হিসেবে এবিসি লিখলাম। প্রশ্ন দেওয়া ছিল এবিসি। এরপরে ইউজারের কাছ থেকে আমরা তথ্য কালেকশনের জন্য একটি স্টেটমেন্ট প্রিন্টে ফাংশনের মধ্যে এই বিশেষ করে ইন্টার 3 নাম্বারস স্টেটমেন্ট, অথবা এখানে অন্য কিছু লেখা যায় অবশ্য। অনেকে আবার এইখানে একটি কমন সেন্টেন্স লেখে, সবটাই একই রকম লেখে সব প্রোগ্রামে, সেটা হচ্ছে ইন্টার ভ্যালু অফ ইনপুট, তা লিখলেও হবে। কিন্তু আমি এখানে লিখলাম ইন্টার 3 নাম্বারস। এখানে প্রিন্টে ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে এটা আমরা এখানে লিখে দিলাম। পরবর্তীতে প্রোগ্রাম যখন রান করবে তখন এটি দেখতে পাবে, কারণ আমরা জানি প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন, এর মধ্যে যা লিখব সেটা ইউজার প্রোগ্রামটা রান করলে দেখতে পাবে। এরপরে 3টা সংখ্যার মান গ্রহণ করার জন্য, কিবোর্ড হতে গ্রহণ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হবে। স্ক্যানএফ ফাংশনের মধ্যে এই যে 1 2 3 বার %d ব্যবহার করেছি, কারণটি হচ্ছে এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, এবং এই %d-কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এই %d এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই সংখ্যাগুলো রাখবে কোথায়? রাখবে, প্রথমটি রাখবে এ এর মধ্যে, দ্বিতীয়টি রাখবে বি এর মধ্যে, তৃতীয়টি রাখবে সি এর মধ্যে। সেজন্য অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ, এ এর ঠিকানা, অ্যান্ড বি মানে বি এর ঠিকানা, অ্যান্ড সি হচ্ছে সি এর ঠিকানা। এর মধ্যে এই 3টি সংখ্যা সংরক্ষণ করবে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে। এরপরে প্রথমে আমরা ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব। ইফ এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি। এখানে আমি কন্ডিশনে এখানে যাচাই করলাম যে এ কি বি অপেক্ষা এবং সি অপেক্ষা ছোট। যদি ইয়েস হয় তাহলে এর মধ্যে আমরা এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লিখব সেটা আউটপুট আকারে প্রদর্শন করবে। যদি সত্য হয়, এখন এ বি এর চেয়েও যদি ছোট হয়, সি এর চেয়েও যদি ছোট হয়, তাহলে স্মলেস্ট নাম্বার হচ্ছে এ,
তাই এখানে এই সেন্টেন্সটি দেখা যাবে, স্মলেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, এইখানে ওই সংখ্যাটি প্রদর্শন হবে। এ এখানে লিখেছি, এ যেহেতু এখানে লিখেছি, এর মানটা এখানে দেখাবে। আর এবং যদি এই কন্ডিশনটি সত্য না হয় তাহলে আরেকবার এলস ইফ দিয়ে শর্ত যাচাই করবে। এলস ইফ এই যে এটা বি লেস দেন এ অ্যান্ড বি লেস দেন সি, অ্যান্ড এখানে এই বিশেষ করে লজিক্যাল অপারেটর হিসেবে দুইবার ব্যবহার হবে। অর্থাৎ এখানে আমি কন্ডিশনটি যাচাই করলাম এইভাবে যে বি কি এ অপেক্ষা এবং সি অপেক্ষা ছোট, তো এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে তো বি ছোট। তাই আবার এখানে প্রিন্টে ফাংশনের মধ্যে লিখবো স্মলেস্ট নাম্বার ইজ এই বি, পার্সেন্টেজ ডি এর জায়গায় বি এর মান প্রদর্শন করবে। এবং যদি এটাও সত্য না হয়, এটাও সত্য না হয়, এরপরে এলস এর মধ্যে যা লিখবে সেটা প্রদর্শন করবে। এলস অন্যথায় মানে কি উপরের কোনো কন্ডিশন সত্য না, সেক্ষেত্রে প্রিন্ট এফ স্মলেস্ট নাম্বার তখন সি হবে। অর্থাৎ উপরের দুইটা কন্ডিশনে যদি ফলস হয় তাহলে এই যে লাস্টে প্রিন্ট এফের মধ্যে এলস এর পরে যেটি লিখবো সেটা প্রদর্শন করবে। এ ছোট না হলে, বি ছোট না হলে অবশ্যই সি ছোট। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। পরের ক্লাসে কী আলোচনা করব, এই যে পাবনা ক্যাডেট কলেজের আরও একটি প্রশ্ন ছিল, ওইটা সমাধানের চেষ্টা করব।